Are you ready for the magic? No? No or yes? Should I start? Yes? Okay. So, কেমন লাগছে সবার ম্যাজিক? অনেক ভালো, খুব ভালো লাগলো জেনে এটা। যারাই না বলছিল তারা খুব ভালো বলছে, তাহলে ম্যাজিক দেখাতে পারছি। আশা করি সবাইকে আনন্দ দিতে পারছি। কিন্তু ম্যাজিক আমরা সবাই মনে করি বাচ্চাদের, কিন্তু শুধুমাত্র বাচ্চারা না, আশা করি বড়রাও যারা আছেন তারাও এন্টারটেন হচ্ছেন। কি তাই তো? ভালো লাগছে তো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এতক্ষণ আমি একা ম্যাজিক দেখাচ্ছিলাম, দ্যাটস নট ফাইন, বিকজ এটা বার্থডে পার্টি, সবাইকে এন্টারটেন করতে হবে। একটু নাচ গান তো অলরেডি হলো, ডান্সও অল্প বিস্তর হলো, বাট ম্যাজিশিয়ান এখনও বাকি আছে। ম্যাজিশিয়ানের সঙ্গেও ডান্স হবে, বিকজ ইটস আ পার্ট অফ এন্টারটেনমেন্ট। ওকে, তো তুমি চলে এসো একটু। হ্যাঁ, চলে এসো। ভেরি গুড, নাইস ড্রেস। তো হোয়াট ইজ ইউর নেম? My name is Prachi Kethi. প্রাচীর জন্য তো জোরে হাততালি হয়ে যাক, সাহস করে ম্যাজিক দেখাতে এসছে মঞ্চে। তো প্রাচী, তুমি কি ম্যাজিক দেখাতে পারো? না, ম্যাজিক দেখাতে পারো না? তাহলে কি করে দেখাবে? আচ্ছা, কেন পারো না? শেখোনি, তাই তো? আর ঘাবড়ানোর দরকার নেই, ঘাবড়ে যাচ্ছে। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায়, ম্যাজিশিয়ান খেয়েও নেবে না, মারবেও না, পিটবেও না। হার স্মাইল ওয়াজ ভেরি নাইস। কি সুন্দর, এত ঘাবড়ে যাচ্ছে তবুও স্মাইল হচ্ছে। এটা জোরে হাতে লেগেছি মিষ্টি স্মাইলের জন্য। এই স্মাইলের জন্যই তো এত কিছু। আমি প্রথমে দেখলাম বার্থডে বয়কে। বার্থডে বয় এতই ছোট যে আমি তাকে ডাকতে পারলাম না। বার্থডে বয় আছে কি এখানে? আছে? আচ্ছা ঠিক আছে, বার্থডে বয় ততক্ষণ আসুক, আমরা ততক্ষণ একটা মজার ম্যাজিক দেখে নিই, কেমন? আচ্ছা, তোমাকে যদি ম্যাজিক শিখিয়ে দিই তুমি পারবে? তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু আমার মতো কপি করতে হবে, কেমন? বুঝতে পেরেছো? মিউজিক রেডি? ডান্স করতে পারো তো? লজ্জা পাবে না, আমরা এখানে ডান্স করতেই এসেছি। না, মজা করতে এসছি আজকে, বাট ডান্সও করতে হবে, কেমন? আমিও করবো, তুমিও করবে। আমি পারি না, আমাকে একটু শিখিয়ে দিও। ওকে, সো সবাই রেডি? সবাই রেডি? ওকে, চলো মিউজিক প্লিজ। ম্যাজিক হলো না? ম্যাজিক হলো, কিন্তু তোমার তো হলো না। ম্যাজিক হয়েছে ওর হয়েছে না আমার একার হয়েছে? হয়েছে। দাদা ভাইটা খুব ভালো বলছে তোমারও হয়েছে। তোমার ম্যাজিকটা হলো না, তার দোষটা যদিও আমার উপর বর্তায়। তোমাকে আমি ম্যাজিকের মন্ত্রটা বলেছিলাম, মাই মিস্টেক। আমারটা হলো, ওরটা হলো না। ম্যাজিকের মন্ত্রটা কি তুমি জানো? ম্যাজিকের মন্ত্র জানো না? শিখিয়ে দিলে পারবে? তুমি এটা না বাড়ি থেকে ট্রাই করবে, হয়ে যাবে ম্যাজিকের মন্ত্রটা নিয়ে। আর যারা যারা দেখলেন সবাইকে ট্রাই করবেন, হয়ে যাবেন, বাট ম্যাজিকের মন্ত্রটা প্রপারলি বলতে হবে। আমাকে শিখিয়ে দেবো? শিখিয়ে দিই? আচ্ছা, আমার সঙ্গে একবার ডিসাইড করবেন, কেমন? গিলি গিলি হোকাস ফোকাস। এই না, এপাশ ওপাশ নয়, সব ফাপাস হয়ে যাবে। এপাশ ওপাশ করলেই সব ফাপাস। গিলি গিলি হোকাস ফোকাস। একদম এক্ষুনি সব ফাপাস হয়ে যাচ্ছিল রে। গিলি গিলি হোকাস ফোকাস, একদম এইটা করবেন, 3 বার বলবে, ম্যাজিক হয়ে যাবে, কেমন? ম্যাজিক হলো না, নেভার মাইন্ড, তোমাকে আবার একটা ম্যাজিক দেখাবো, বাট এটা হবে। আর হলে একটা জোরে হাততালি হবে। তুমি শুনতে পেয়েছো হাততালি? শুনতে পেয়েছো? আমি শুনতে পাইনি। আমি কিন্তু আবার চোখে একটু কম শুনি, ঠিক আছে? আমি চোখে কম শুনি আর নাকে কম দেখি, তাই একটুখানি জোরে জোরে করবেন যা করার। ঠিক আছে, চলুন সময়কে অযথা না যেতে দিয়ে আমরা চলে যাবো পরের ম্যাজিকে। মিউজিক প্লিজ। হ্যালো, এটা কি হলো? তোমার ভেতর থেকেই তো ম্যাজিক বেরোচ্ছে সব কিছু। তুমি ম্যাজিশিয়ান হয়ে গেছো। এটা জোরে হাততালি, ও ম্যাজিক দেখাতে কি সুন্দর সুন্দর, তো ভালো লাগছে। যদিও আমি অনেকক্ষণ ধরে স্টেজে এই হাইলাইটে পারফর্ম করছি, বাট আই এম জাস্ট আস্কিং ইউ দ্যাট, কারো কি গরম লাগছে? একটু লাগছে না? আমারও খুব লাগছে। কিন্তু আপনারা কখনো চায়নায় গেছেন? চায়না জানি না, আমিও যাইনি, অসুবিধা কিছু নেই, আমিও যাইনি। কিন্তু আমি একটা জিনিস খুব শুনেছি চায়নার ব্যাপারে, যে চায়না নাকি খুব সুন্দর বরফ পড়ে। কেউ শুনেছেন না? তো আপনারা কখনো দেখেছেন বরফ, তুষার ঝড়, তুষার বৃষ্টি? দেখেননি? আচ্ছা, আমি আপনাদের জন্য সেই চায়না স্নো স্টর্মটাকে এইখানে আনছি।
একটু ঠান্ডা যদি লাগে একটু বলবেন, হ্যাঁ। লেফটেও সবার আছে তো আশেপাশে, ঠান্ডা যদি বেশি লাগে একটু জড়িয়ে নেবেন, নাহলে আবার জ্বরটা চলে আসবে। কেমন? তো সময়কে দীর্ঘায়িত না করে চলে যাচ্ছে সেই ফেমাস ফরেন ম্যাজিক চাইনিজ স্নো স্ট্রং। কেমন? মিউজিক প্লিজ। হ্যালো, তো ঠান্ডা লাগলো? আচ্ছা, কারো কারো লাগেনি, কারো কারো লেগেছে। আচ্ছা, যাদের লাগেনি তারা একটু জামাটা খুলে বলো, তাহলে লাগবে। বেশি মোটা পড়ে এসছে বোধ হয়। তোমার লেগেছে? আসলে মেইন ব্যাপার হচ্ছে এটা ম্যাজিকের স্নো, এতে ঠান্ডা লাগে না, এটা শুধু দেখা যায় চোখে। থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল সেই ফরেনের বিখ্যাত ম্যাজিক। আচ্ছা, রাত প্রায় অনেক দূর এগোলো, এরপরে বোধহয় কেক কাটিংও আছে, অনেক অ্যাট্রাকটিভ ইভেন্ট আছে, আমরা খুব দ্রুততার সঙ্গে দেখাচ্ছি। আমি এরপরে চলে আসবো, একটু ঠান্ডা হলেও একটু গরম হোক। কেমন? একটু ভেরি গুড। আরে দাদা জোরে হাততালি, বললো আগুন লাগিয়ে দাও, সব একসঙ্গে গরম হয়ে যাক। তারপর সব বারবিকিউ বেরোবে এখান থেকে আজকে একটা একটা করে। না না, সব আগুন লাগালে হবে না, ম্যাজিকের মাধ্যমে আগুন লাগাতে হবে। কি দেখাচ্ছি বলবো না, চলে যাবো সোজা ম্যাজিকে। ফায়ার টু সামথিং সামথিং। চলো মিউজিক। তো ফায়ার টু সামথিং, আগুন লাগিয়ে দিলাম, কিন্তু তাতেও ম্যাজিক হলো। তাহলে আমরা ম্যাজিশিয়ান, সব কিছুতে ম্যাজিক। আগুন লাগালেও ম্যাজিক, জলে ভিজলেও ম্যাজিক। কেমন? ভালো লাগে সবার? ভালো লেগেছে? থ্যাংক ইউ। এত রাত অবধি আপনারা এই ওপেন এরিয়ার মধ্যে আমার ম্যাজিক দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও জানি না কতটা ম্যাজিক এন্টারটেন করতে পারছি, বাট চেষ্টা করছি। বাট আমাদের হাতে টাইম একদম নেই বলতে গেলে, কারণ এরপরে কেক কাটিং আছে, কথা বলা পুতুল আছে, অনেক কিছু আছে, 2-3টে জিনিস আছে। আমি একদম শেষ ম্যাজিকে চলে আসছি। আমি ম্যাজিশিয়ান ইন্দ্রজিৎ, এতক্ষণ আপনাদের ম্যাজিক দেখে মজা দিলাম। এরপরে আসছে আমাদের কথা বলা পুতুল, তার আগে আমরা শেষ ম্যাজিক দেখাবো। শেষ ম্যাজিকটা খুবই ইম্পর্টেন্ট ম্যাজিক, কেননা সেই শেষ ম্যাজিকটি আমি একটু বিশেষ গোষ্ঠীকে ডেডিকেট করছি। আমি বলবো না, ম্যাজিকটা দেখালে আপনারা বুঝে যাবেন, কারণ তারা না থাকলে না আমাদের দেশ থাকতো, না আমরা থাকতাম, আর না আমরা এই এত সুন্দরভাবে প্রোগ্রাম অর্গানাইজ করতে পারতাম। কেমন? কথা বাড়াবো না, চলে যাবো সেই ম্যাজিকে। থ্যাংক ইউ। মিউজিক প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আপনার সকলকে। শেষ ম্যাজিকটি আমি ডেডিকেট করলো আমাদের দেশের সেই বীর জওয়ানদের, যারা দেশের সীমান্তে দাঁড়িয়ে আমাদের প্রোটেক্ট করছে। তাই সব কিছুর মধ্যেই তাদেরকে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, একদমই। তাই সব কিছু আনন্দ, কারণ তারা তো আমাদের জন্যই কষ্ট করে সেখানে যুদ্ধ করছে না, তারা তো এই আনন্দটা উপভোগ করতে পারছে না। তো তাদেরকে মনে রেখে আমার এই শেষ ম্যাজিক ছিল। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। বন্দে মাতরম, জয় হিন্দ, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।